পূর্বাচল 300 ফিটের ভাইরাল সে চাপটি আজ বাসায় তৈরি করে নিলাম মাত্র 2টি উপকরণ দিয়ে। 300 ফিট কিংবা বিভিন্ন জনপ্রিয় জায়গাতে এই খাবারগুলো এখন খাওয়া হলেও অনেকদিন আগে থেকে কিন্তু আমরা এই খাবারগুলো মা দাদিদের হাতে খেয়ে আসতেছি। গ্রাম বাংলার খুবই মজাদার একটা খাবার হচ্ছে শীতের দিনে এই চাপটি। তো কী করে তৈরি করতে হয় চলুন দেখে নিই। প্রথমে 1 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চালের খুদ, আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ডাল। আপনাদের এখানে যদি পোলাওয়ের চাল কিংবা চালের খুদ কোনোটাই না থাকে, শুধুমাত্র ভাতের চাল দিয়ে তৈরি করতে পারবেন। এবার খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে। এরপরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এই চাল ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে গরম পানির কোনো প্রয়োজনই পড়বে না। আমার হাতে যেহেতু সময় কম ছিল, যার জন্য আমি এখানে গরম পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছি। এতে করে খুব দ্রুত নরম হয়ে যায়। 15-20 মিনিট ভিজিয়ে রাখার পরে এগুলো খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে আপনারা চাইলে শিলবাটায় পিষে নিতে পারেন, আর চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এবার এগুলোকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ডারে দেওয়ার আগে আরও কিছু উপকরণ অ্যাড করব, সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, 2টা রসুনের কোয়া, আর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রয়োজন পড়লে আমি পরবর্তীতে আরও কিছু লবণ অ্যাড করব। আর এরপরে এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর এই হয়েছে ব্যাটারের ঘনত্বটা। এটা একদম বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু চাপটিগুলো মচমচে হবে না। এই চাপটিটা তৈরির জন্য একটু পাতলা টাইপের করে তৈরি করলেই বেশি ভালো হয়। তো আমি এবার এটা বাটিতে ঢেলে নিলাম। এবার আরও কিছু ধনিয়া পাতা এর ভিতরে অ্যাড করে দিলাম। এতে করে যখন চাপটিগুলো তৈরি করা হবে তখন দেখতে একটু ভালো লাগবে। আর আরও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারগুলোকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে চাপটিগুলো তৈরি করে নিচ্ছি। এই চাপটিগুলো আপনারা চাইলে দস্তার কড়াইতেও তৈরি করতে পারেন। আমি এখানে ফ্রাই প্যানেই তৈরি করেছি। ফ্রাই প্যানেও খুব ভালোভাবে কিন্তু এগুলো উঠে যায়। এই তো দেখতে পাচ্ছেন, বেশি সময় লাগে না এগুলো তৈরি করতে। 3-4 মিনিট পরে এগুলো হয়ে গিয়েছে। যে প্রথমটা আমি তুলে নিলাম। আমি আরও একটা চাপটি তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আপনারা এভাবে করে তৈরি করে নেবেন। এই তো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসতেছে। আর এগুলো কিন্তু অনেক বেশি মচমচেও হয়েছিল। এই তো একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এই চাপটিগুলো আপনারা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। আর না হলে আপনারা কিন্তু মুরগির মাংস কিংবা গরুর মাংসের ঝোল দিয়েও এটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আজকে আমি চাপটিগুলো মুরগির মাংস দিয়ে সার্ভ করতেছি। তবে ভর্তা থাকলে আর বেশি ভালো লাগে খেতে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। পেজ থেকে দেখলে পেজটি প্লিজ ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।